কৃষ্ণকালী মায়ের কি ক্ষমতা তুই জানিস না। আমার বাসা জেনে কি হবে? তুই বল মায়ের মন্দিরটা হোক। বাসা তুই ছাড়, তোর বাসা কোথায় আগে বল। আমি কাউকে প্রশ্নের উত্তর দিই না। আমি আমার মতো, আমি আমার মতো। কারণ আমি বারবার বলবো ভক্তদের যে তোমরা সবাই যেন আবার চক্রান্ত শুরু হয়ে গেছে। কারণ রাস্তায় একটা রোড অ্যাক্সিডেন্ট করাবে বা একটা মৃত্যু ব্যক্তিকে নিয়ে আসে মন্দিরটা ভাঙবে। তাই আমি বারবার বলবো যে তোমরা খুব সাবধানে আসবে আর রোডে গাড়ি পার্কিং করো না। এখানে সব গাড়ি পার্কিংগুলো বন্ধ করে দিয়েছে, যেখানে এখানে গাড়ি পার্কিং হচ্ছিল পাশেতে, যাদের জায়গা, যারা গাড়ি পার্কিং করছিল, যাদের জায়গা, যে মালিকের জায়গা, সেখানে গাড়ি পার্কিং করতে দেয়নি। ইচ্ছা করে তাকে হুমকি দিয়েছে গাড়ি পার্কিং করতে দেবে না। এইদিকেও তাই, গাড়ি পার্কিং করতে দেবে না মায়ের কাছে পুজো নিয়ে। আমি বলি এটা যে এ চাল ফুট, তুই এখান থেকে অমিত বেরো, বেরো বিনোদন, বেরো 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 বেরো। তাই আমি একটা কথাই বলবো, মায়ের একটা মন্ত্র বলুন তো। আমি বারবার বলবো যে পাপের ঘোড়া পূর্ণ হয়ে এসেছে, তাই মা দেখছে। আর আমি সবসময় হাসতে ভালোবাসি, আমি হাসবো। আর সবসময় সুখবর আছে, খুব দারুণ খবর আছে। আমি সেটা গোপন রাখছি, আমি এটা গোপন রাখছি কারণ খুব সুখবরটা তোমরা পরেই জানতে পারবে। সেই সুখবর কি আছে আমি একদিন তোমাদের কাছে আবার জানাবো, কারণ খুব সুন্দর একদম। আর আমি অল দ্য বেস্ট সবসময়। আর আমি কেন খুশি, কারণ তোমরা জানো মঙ্গলা মা হারতে জানে না। মঙ্গলা মা সবসময় জয়, কৃষ্ণকালী মায়ের জয়। রানী রাসমণি একদিন প্রচুর লড়াই করেছিলেন, ভবতারিণী মায়ের মন্দির আটকাতে পারেনি, তাই কৃষ্ণকালী মায়ের মন্দির আটকাতে পারবে না, সেটা আমি জানি। আর মা সবসময় আমাকে রাস্তা দেখিয়েছেন, মা আমাকে পথ দেখিয়েছেন। বলি গোপীত, আরে ভগবানের জায়গাতেই তো মন্দির হয়। কেন বুঝতে পারছো না মন্দিরটা হতে দিচ্ছে না? তোমাদের বুঝতে পারছো না? মা কেমন আছে? তুলিকে মা ভালো আছে? আমি বলে দিই, কারণ মায়ের মন্দির কোথায় হয়? দেবতার জায়গায় মায়ের মন্দির হয় না। মায়ের মন্দির দেবতার জায়গা হয় না, কারণ অনেক অনেক বেলাইনের অনেক কিছু জায়গা আছে। কারণ অনেক অনেক বেলাইনে জায়গা আছে, দেখবেন বেআইনি জায়গা আছে, সেখানে অনেক কিছু হচ্ছে। কিন্তু দেবত্ব জায়গায় কেন মন্দির হবে না? আমাকে বলছে মন্দির হবে না, তা মন্দির যখন হবে না একটা নোটিশ তো দিক, একটা নোটিশ দিক যে মন্দির হবে না, কারণ নোটিশ তো দিক। কারণ আমাকে মন্দিরটা হবে না যে আমার, তাহলে কেন সোমবারে এসো না মা? সোমবারে মায়ের মন্দির বন্ধ থাকে, প্রতি সোমবারে মায়ের মন্দির বন্ধ থাকে। একদম মা নিজেই করে নেবে, একদম 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 একদম। আর যা হয় তা ভালোর জন্যে হয়, যা হবে তা ভালোর জন্যে হবে। কারণ একদম মাকে দেখিয়ে দিয়ে একটু, সুন্দরী মালা পড়েছে আজকে। আমি বলেছিলাম না কৃষ্ণকালী মাকে যত কাটবে ততই কিন্তু দেখবে মা আরো 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 বাড়বে, আরো বাড়বে। কারণ কি, সত্যের জয় হবে, একদম একদম সত্যের জয় হবে। মাকে কেউ আটকাতে পারবে না, একদম মন্দির তো হবে, কেউ আটকাতে পারবে না। আর একটা কথা বারবার বলবো যে তোমরা সবাই জানো আমার জয় সারা জীবন হয়েছে, আমার জয় হবে। আর এতে অনেকের হিংসায় জ্বলছে, যেমন বিনোদন। এই বিনোদন, সবসময় আমি হাসবো, তুই দেখ, দেখবি নিজের জুতোটা খুলে নিজের গালে একদিন মারবি, দেখবি যখন মায়ের মন্দিরটা হবে, দেখবি তোর জুতোটা নিজে নিজে খুলে মেরেছিস, তোর নিজের গালে নিজেই মারবি, লজ্জায় ঘৃণায় দেখবি তুই ভেঙে পড়ে যাবি, দেখবি নিজের জুতোটা খুলে নিজেই একদিন গালে মেরেছিস, দেখবি। বিনোদন, বুঝলি? আর তোকে মা মাটিতে পিষে থুবড়ে দেবে, দেখবি দাদা। কারণ তুই পাপি তো, পাপ করে করে তো পাপ করে করে তো অনেক পাপ করলি, আর পাপের ঘোড়া পূর্ণ করছিস। দেখবি তোকে একদিন জুতোর বাড়ি, তোর নিজের জুতোটা খুলে নিজেই গালে মারবি, দেখবি। কারণ মন্দির আটকাতে পারবি না, বুঝলি?
মায়ের ক্ষমতা তো নরকের কীট, কোথায় নর্দমার পোকা তুই, তোর কথা কি মা শোনে রে? কারণ মায়ের মন্দির হবেই, কারণ তুই তো নর্দমার এমনি পোকা, তাই জন্য তোর কিচ্ছু করার নেই। তুই দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি, হা হা হা। আমি বারবার বলি যে দেখো মায়ের আজকে এই লড়াই, এই যুদ্ধ, মা আমাকে ক্ষমতা দিয়েছেন, মা পুজো শুনে এসছেন, কারণ মায়ের মন্দির হবে তোমরা সবাই জানো। আর আমি সবসময় হাসতে খুব ভালোবাসি, আমার হাসি দেখলে ভক্তরা হাসে। আল্লাহ তোর কথা মুখে মানায় না। এ বিনোদ, তুই জানিস যে এই আল্লাহ সেই কৃষ্ণ? তুই তুই তো নর্দমার পোকা, তুই জানিস না আল্লাহ তোর মুখে মানায় না। ছি, একটা মেয়েকে সম্মান করি না আমরা, তোর মাকেও তুই সম্মান করিস না, নয় তুই মেয়েদেরকে এরকম অসম্মান করিস? মায়ের গর্ভ থেকে হয়েছিলিস তো? আমার তো তোকে সন্দেহ লাগছে যে তোর একটা নারীকে সম্মান দেয় না, তুই আবার কি রে? তোর মুখে আল্লাহ শব্দটা মানায় না রে, ছি 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 ছি, ঘৃণা লাগছে। কারণ যিনি কৃষ্ণ তিনিই তো আল্লাহ, তুই জানিসই না? তুই মনে হয় কোনো নারীকে সম্মান দিস না, নয় তুই এইরকমই বল। যাই হোক, তোর নিজের মাকেও মনে হয় সম্মান দিস না। আমি সবসময় বলবো, আমি বারবার বলবো, তোমরা সবাই জানো যে লড়াই আমি করছি, কারণ একটা কথা বলি যে আমাদের এদিকে হিন্দু মুসলিম আমরা একসাথে থাকি, আপনি এভাবে কেন? কারণ তোর মাকে সম্মান দিস না, তুই আল্লাহর কথা মানে জানিস না। যেখানে কোরআনে যা লেখা আছে পুরাণে তাই লেখা আছে, যা কোরআন তাই তো পুরাণ। তুই আল্লাহ বলিস না, তোর মুখে মানাচ্ছে না। কারণ যিনি আল্লাহ তিনি তো ভগবান শ্রীকৃষ্ণ, তোর মুখে মানাচ্ছে না। তুই যাকে আম্মা বলিস সেটা হচ্ছে আমাদের হিন্দুতে মা। তাই নারী জাতিকে সম্মান দিতে শেখ, একটা নারীকে মায়ের রূপে দেখ। তুই কি এত রহস্য করছিস? তো লজ্জা করে না একটা নারীকে সম্মান দিতে পারিস না? হুম, তাই নিজের মাকে যেমন দেখবি না, অপর একজন মেয়েকেও তুই মা বলবি। সেটা বড় কথা হচ্ছে না রে, থাকাটা বড় কথা হচ্ছে না। মন্দিরে, এই মন্দিরে অনেক মুসলিমরা আসেন, জানিস? কারণ তোর এটা বড় কথা হচ্ছে না, তোর বিবেকটা ঠিক রাখ। একটা আমি নারী মা, তুই যেমন মাকে সম্মান দিস একটা নারীকে সম্মান দিবি, বুঝেছিস? মাকে সম্মান দিতে শেখ। আল্লাহ তোর মুখ থেকে মানছে না যে আল্লাহ সেই ভগবান শ্রীকৃষ্ণ। না, তুই সম্মান করিস নিস। তুই আমায় কত খারাপ খারাপ কমেন্ট বলছিলিস, তুই প্রথমে কি বললি? প্রথমে তুই আমায় কি বলেছিস? করিস না, করিনি, তুই আমাকে বললি তুই মিথ্যা মিথ্যা কথা বলছিস। তুই কতটা জানিস? একটা নারীকে ফট করে না জেনে তুই কথা বলবি? তুই পুরোটা জানবি, বুঝবি, তারপরে বলবি। ধর্ম যার যার হোক, ভগবান সবার। ধর্ম যার যার হোক, ভগবান সবার। কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক মুসলিম ভক্ত এসছেন, অনেক খ্রিস্টান ধর্মের এসছেন, তারা অনেক উপকার পেয়েছেন। কারণ আমি যে মা, আমার কাছে সকল সন্তান সমান, সকল সন্তান সমান। কারণ কারণ একটা জিনিস জানতে হবে, যাকে আমরা আল্লাহ বলে ডাকছি তিনিই তো ভগবান শ্রীকৃষ্ণ। তাই সব সময় বলবো, কি হয়েছে মা? আমি বারবার বলি খুব ভালো আছি। একটা জিনিস যেটা তোমরা সবাই জানো, এখানেও মন্দির করতে দিচ্ছে না, কারণ এখানে বড় বড় পাওয়ার ব্যান মানুষ লেগে গেছে মায়ের মন্দিরের পিছনে। ভগবান এক এবং অদ্বিতীয়, একদম ভগবান এক এবং অদ্বিতীয়। তাই বারবার বলবো, আমি কোনো খারাপ কথা কাউকে বলিনি। তুমি আমায় কেন মিথ্যাবাদী বলছো? কারণ সেটা তুমি নিজে। যার চালুনি ছুঁচের বিচার করে, যার অনেক ছেঁদা থাকে, সে অপরকে তো খারাপ দেখবে। যে ভালো তার কাছে জগৎ ভালো, সে কাউকে খারাপ কমেন্ট করতেই পারে না। আর যে নিজে ভালো নয়, সে অপরকে খারাপ চোখে দেখে। আমি তো নিজে ভালো নয়, তাই আমি অপরকে খারাপ দেখছি। আমি মিথ্যাবাদী, তাই একটা নারীকে বলছি মিথ্যা কথা বলছেন। কারণ আমি তো নিজেই ঠিক নয়, তাই সবাইকে তো ঠিক দেখবো না। কারণ যে নিজে ভালো হবে সে গোটা জগৎকে ভালো বলবে, সে একটা আগে নারীকে সম্মান দেবে। তাই বারবার বলবো, তুমি নারীদের সম্মান দাও, তোমার মাকে সম্মান দাও। কারণ সব সময় বলবো যে আমার কাছে সকল সন্তান সমান, তবু মায়ের কাছে তোমার জন্য প্রার্থনা করব, মা তুমি সবাইকে ভালো রেখো। আর কিছু বলবো না। এখানে বড় বড় আমার ঘৃণা করছে, আমার বলতে ঘৃণা করছে, বড় বড়
এখানে যারা রয়েছেন, আমি এখানে একদম একদম বলি মা, তারা মন্দিরটা কিছুতেই করতে দিচ্ছে না। তাই আমি বারবার বলবো, জানো তো তোমরা যে মন্দিরটা কেন করতে দিচ্ছে না? তার কারণ আছে, মন্দিরটা কেন করতে দিচ্ছে না বুঝেই গেছো। কারণ মন্দিরটা কেন করতে দিচ্ছে না তোমরা সবাই জানো, যে এখানে কিছু চায় যে যাদের কিছু হয়তো লস হচ্ছে বড় বড়, তারাই চাইছে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা করতে দেবে না। তোমরা সবাই যেন উঠে পড়ে লেগেছে। কারণ এখানেও আমাদের এখানেও যেটা হচ্ছে যে চাইছে যে মায়ের মন্দিরটা না হোক। এখানে অনেক একদম তোমার সেট লাগিয়েছিলাম, সেটগুলো কাটা করিয়েছে। তোমার মাটি বালি কিছু ফেলতে দেয় না, ভক্তরা কাদায় দাঁড়িয়ে আছে। আমার একটা টেনশন হচ্ছে আবার হয়তো ভক্তদের মারবে কিনা, কারণ ভক্তদের গায়ে গরম জল ছোড়া, তারপরে ভক্তদের টয়লেট করে ছুঁড়ে ফেলেছে, আপনারা সবাই জানেন। আমি এইটুকু, ওকে পাত্তা দিস না তুলিকা মা, ওকে বেশি পাত্তা দিস না। ও হচ্ছে নরকের কীট, ওকে পাত্তা দিস না। বাচ্চা দেখছি না, একটা নারীকে সম্মান দেয় না, ওর নিজের মাকেও সম্মান দেয় না মনে হয়। ওকে পাত্তা দিই না, ওকে ইনসাল্ট করে ও বেরোই যাক, ও কমেন্ট করুক, ও কমেন্ট করুক। সে একজন যখন রাস্তা দিয়ে চলে গেলে মুখের দিকে তাকাতে ইচ্ছে কেন, তাকাস না ওর দিকে, তুই নিজের কাজ কর। আমি বারবার বলবো তুই নাম। পাপিয়া ঘোষ, কি বলেছিস তুই? তুই একদিন দেখবি নিজের জুতো নিজে খাবি। তোমার 2 নাম্বারের জন্য মন্দির করতে দিচ্ছে না। এত মানুষ মিথ্যাবাদা, তুই 1 নাম্বার। তুই মনে হয় 2 নাম্বার কাজ করিস নয় পাপিয়া, তুই মানে 2 নাম্বারই কাজ করিস কি তলায় তলায়? তাই তোর এই শিক্ষাটা ভালো আছে, তাই তুই আমাকে বলতে পারলি। তোকে প্রথমে কি বললাম, যে নিজে খারাপ, যে নরকের কীট, সে নিজেকে সবাইকে খারাপ ভাববে। কারণ এখানে লাখো লাখো ভক্ত আসে, তাদের কি, তাদের সব মাথায় গোবর ভরা আছে। তুই খুব বুদ্ধিমতী নাকি? বুদ্ধিমতী তুই খুব, সব ভক্তরা বোকা। তুই চালাক, তুই 2 নম্বরই করিস মনে হয় নাই, তোর 2 নম্বরই করিস তুই। তাই জন্য মন্দিরটা করতে দিয়ে আটকাচ্ছিস, তার মধ্যে তুই আছিস। একদিন মন্দিরটা হবে তো তুই নিজের গালে নিজের জুতো মারবি, দেখবি আমি তোকে বলছি। কি করবি তুই? কি করে মন্দির আটকাবি? তোর ক্ষমতা নেই, আমি লিখে দিলাম, লিখে নে। ক্ষমতা নেই মন্দির আটকানোর। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তুই লড়বি? জীবনে পারবি না, জীবনে পারবি না। মায়ের মন্দির হবে, মায়ের মন্দির হবেই। আমি এখনো বলছি, অন ক্যামেরায়, অন চ্যালেঞ্জ, লিখে নে একদম। 2টো নরকের কীট ঢুকেছিস তো, কিচ্ছু করতে পারবি না। এক কথা, তোদের দুজনা নরকের কীট দুটো বেরিয়ে যা, পাপের শাস্তি হবে। মন্দির আটকানো ক্ষমতা তোদের নেই, কারণ মন্দির হবেই। আমি একদম ভালো আছি, কারণ তোমরা সবাই জানো যে যে লড়াই, একদম এটা পশ্চিম বাবা মন্দির হবেই। কারণ এরা যে এরা লেগেছে মায়ের মন্দিরটা করতে দেবে না। তবে একটা জিনিস, যা হয় তা ভালোর জন্যে হয়, যা হয় তা ভালোর জন্য হয়, কারণ হবেই, তোমরা জানো। আর খুব আমি শুধু আমি একদিন কি বলেছিলাম লাইফে, যে আমার শত্রু থাকলে না খুব মজা লাগে, খুব মজা। কারণ শত্রু থাকলে আমার লড়তে খুব আনন্দ হয়, ভীষণ মজা লাগে, ভীষণ। কেননা এমনি শুধু শুধু লড়াই করে মজা নেই, বুঝলে? শত্রুর সঙ্গে লড়ে মজা আছে মাইরি, মজা। কেননা আমি তো জানি কৃষ্ণকালী মা আমার সাথে আছে, মন্দির হবে। আমার ভীষণ ভালো লাগে লড়তে, ভীষণ ভালো লাগে। কারণ আমি তো জানি মন্দির হবে। আর তোমরা সবাই জানো, যত কৃষ্ণকালী মাকে কাটবে তত বড় হবে। আমার দারুণ লাগে, মজা লড়তে দারুণ লাগে, যুদ্ধ করতে আমার ভীষণ ভালো লাগে। কারণ আমি জানি যুদ্ধের জয় আমার হবে, এটা আমি জানি কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে। আর প্রচুর প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছে, একটু দেখিয়ে দিই। আমি কোনদিন কষ্ট পাই না, অনেক ভক্ত দাঁড়িয়ে পড়েছে, এই মাত্র আমি দেখে গেলাম, অনেক ভক্ত দেখে গেলাম, এখনো প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছে। কারণ আমি বলেছি না, আমার যুদ্ধ করতে খুব ভীষণ ভালো লাগে, লড়তে খুব ভালো লাগে। কারণ যুদ্ধ যদি দুতরফা না হয়, আর তাহলে জয় করে লাভ নেই। কারণ জয় কেমন হবে জানো তো, যুদ্ধ হবে, বেশ যুদ্ধ হতে হতে একজনের জয় হবে, তখন কেমন হাসি হবে বলো তো। তাই আমি সবসময় বলি, আমি যুদ্ধ করতে ভীষণ ভালোবাসি। আর ভক্তরা সবাই জানবে মায়ের মন্দির হবেই। এটা যা হয় তা ভালোর জন্য হয়। মা যেটা চান ভালোর জন্য হবেন। তিনি জগতের নাথ, গোটা জগৎটা যার, তাকে আটকানো ক্ষমতা কারণ নেই, কারণ নয়। সামান্য আমরা উপলক্ষ,
আর কিছু বলবো না।